ঝটপট চল, অরণ্য দাদু এসেছেন, তোকে ডাকতে বললো আমায়। তারপর খবর কি সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে দাদু। বাহ বাহ, বেশ। তারপর সজনে, তুই কি নতুন খাবার কিছু খেলি নাকি পুরনোগুলোই জাবর কাটছিস? আমি কি গরু যে জাবর কাটবো? চল, তাহলে তোদের আজ একটা নতুন গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে। চামটায় আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষের সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখানে অনেক বেশি ছিল। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলে রেখেই পালিয়ে গিয়েছিল। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাজবাড়ি মানুষ। কাজে একটু গাফিলতি হলে ভীষণ খুঁতখুত করেন। তো একদিন অফিসে বসে আছি, হঠাৎ বড় কর্তার ফোন এলো। যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল চর মারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুল বাঁকির চরে থাকবে। তুমি একদম দেরি না করে সেখানে পৌঁছে যাও আর ওদেরকে গ্রেপ্তার করো। আমি একটু পরেই বেরোচ্ছি স্যার। এটাই সেই কুমিরমারির খাল, তেঁতুলবাকি চরের শেষে। এই তেঁতুলবাকি চরের খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব খুব বেশি। দিনের বেলায় এদিক থেকে যাওয়ার সময় বিভিন্ন দ্বীপে চোখে পড়ে পটপট করে উঠছে একটা লাঠির ডগায় গোঁজা গেঞ্জি বা জামার টুকরো। দাদু, এই চিহ্নটা কেন এত ভয়ানক? আসলে কি জানিস তো, ওখানের মানুষের জীবন খুব একটা সহজ নয়। এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের তেমন সাবধানেরও। আসলে কি বলতো, যদি কোনো মানুষ কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে দিয়ে যায়, তাহলে তার দলের সাথীরা তার কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে রাখ। তা শোন, তারপর সুন্দরবনের অনেক দ্বীপে অনেক ভাঙাচোরা কুটিবাড়ি আছে জানিস, বেশিরভাগই হ্যামিল্টন সাহেবের আমলে। এই তেঁতুলবাকি চরেও একটা আছে। চোরা শিকারীদের সেখানে পাওয়া যেতে পারে বলে আমরা সেটার উদ্দেশ্যেই এগোলাম। আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল, একজনের নাম ছিল বিকাশ প্রামাণিক আর একজনের নাম ছিল ইসমাইল। বিকাশ ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাগে নিয়ে যায়। তারপর সে ফরেস্টে চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চ ড্রাইভার। বাবা, এই তো আমি, তোমার গদাই। আমার কাছে এসো বাবা। দাঁড়া বদায় আসছি। সর্বনাশ, স্যার শিগগির আসুন। গদাই কে? আর বিকাশ ওইরকম ভাবে বেরিয়ে গেল কেন? স্যার, গজাই বিকাশদার ছেলে। ওকে বড় মামুন নিয়ে গিয়েছিল গত বছর। এ বেগভূত স্যার, তাড়াতাড়ি চলেন নইলে বিকাশদারে আর বাঁচানো যাইব না।
বাবা, এই তো আমি। আমার কাছে এসো বাবা, এসো। তারপর ইসমাইলের হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছু নেই, ফাঁকা। আর ঝিঝি পোকা আর পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজেছিলাম, কিন্তু কিছুই পাইনি। তারপর ফিরে এলাম। দাদু, বাঘটা ওখানে ছিল যে তোমরা আগে টের পাওনি? তোদের বলেছিলাম তো কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছিল। যে বাঘটার মৃতদেহ আমরা পেয়েছিলাম সেই বাঘটার লেজ ছিল না। হয়তো কোনো লড়াইতে বা চোরাশিকারীরাই হয়তো কেটে নিয়েছিল। যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটার লেজ ছিল না।